নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর এটা হলো জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি। আর তার জন্য নিয়ে নিয়েছি মাটনটাকে একটু নুন আর পাতিলেবুর রস দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর মাটন স্টকটাকেও রেখে দিয়েছি। কয়েকটা শুকনো লঙ্কা ভিনিগারে ভিজিয়ে রাখছি। এরপর একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ আর একটু দারুচিনি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর ভিনিগারে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তুলে নেব। এরপর এটিকে মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব। এরপর একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটু আদা বাটা, একটু রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো গুলে রাখবো। এরপর সেই পেঁয়াজ ভাজার কড়াইতেই নিয়ে নিচ্ছি আরেকটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে সেই বাটা মশলার মিশ্রণটি দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাটনের এই রেসিপিটাতে জিরে, ধনে, মৌরি এইসব মশলার ব্যবহার কিন্তু হবে না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। মশলাটা কিছুক্ষণ কষানোর পর তাতে দিয়ে দেব সেই ভাজা পেঁয়াজ বাটার মশলাটি। বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষানোর পর এবার দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা মটন। মাঝে একটু টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম। এরপর অল্প অল্প মটন স্টক দিয়ে মটনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো মাংস যত বেশি কষানো হবে ততই বেশি টেস্ট হবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন এটা মটনের নতুন একটা রেসিপিটা পুরোটাই দেখতে থাকুন। এখনই কত লোভনীয় দেখতে লাগছে দেখুন।
বাঙালির ঘরে মাংস হবে আর তাতে আলু থাকবে না, একেবারেই অসম্ভব সেটাও বলছি না, অন্তত আমাদের তো আলু ছাড়া চলবেই না। আমি এক্সট্রা কোনো জল অ্যাড করিনি, পুরো গ্রেভিটাই মটন স্টক দিয়েই হবে। দশ মিনিট মতো ঢেকে রেখে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা বাটা, আর এই রান্নার আসল টুইস্ট হলো এই যে খোয়া ক্ষীর। ক্ষীরটাকে আমি গ্রেট করে রান্নায় দেব। আমি প্রায় 50 গ্রাম মতন খোয়া ক্ষীর অ্যাড করেছি, কিন্তু সেই ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। খোয়া ক্ষীরটা দিয়ে ঠিক 2-3 মিনিট পর নামিয়ে নেব। জামাইদের জন্য গরম গরম মটনের রেসিপি রেডি। তো বন্ধুরা, জামাই ষষ্ঠীর এই স্পেশাল রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।